হ্যালো বাংলাদেশ। এখন আমি বাংলাদেশের হয়ে ফুটবল খেলবো। আমি আমার জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমির ভালোবাসার টানে চলে এসেছি বাংলাদেশে। ঠিক আছে। আমি আগে ইংল্যান্ডে খেলতাম, ইংল্যান্ডের লেস্টার সিটিতে খেলতাম। আমি প্রত্যেক ম্যাচে গোল দিতাম, প্রত্যেক ম্যাচে অ্যাসিস্ট করতাম, প্রত্যেক ম্যাচে গোল বাঁচাইতাম। এখন আমি বাংলাদেশের হয়ে এগুলি করব। করার পরে কি হবে, বাংলাদেশ 2 বছরের মধ্যে খেলবে বিশ্বকাপ, 4 বছরের মধ্যে জিতবে 2টা বিশ্বকাপ। আর পুরো বাংলাদেশ এশিয়া কেন পুরো বিশ্বের 1 নাম্বার দল হয়ে যাবে। বাংলাদেশে প্রত্যেক বছর 2টা করে মেসি, 3টা করে রোনালদো, 5টা করে নেইমার জন্মাবে। আর সবাই বলবে সু, কারণ আমি রোনালদো ফ্যান। আর এটা দেখো, আমি বাংলাদেশে যোগ হওয়ার পরে বাংলাদেশের ফুটবলের চেহারা পরিবর্তন হয়ে যাবে, রূপ পরিবর্তন হয়ে যাবে, বর্ণ পরিবর্তন হয়ে যাবে, অবকাঠামো পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আমি হামজা চৌধুরী, আমি নিজেই সব পরিবর্তন করব। ঠিক আছে, কারণ আমি মেসি ফ্যান, আমি সব কিছুরই ফ্যান। কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে ভুলবা না। আমি বাংলাদেশে যুক্ত হচ্ছি খুবই দ্রুত। এরপরেই আমরা বাংলাদেশ একসাথে খেলবো, বাংলাদেশের সাথে খেলবো না, বাংলাদেশের হয়ে খেলবো। আমি অবশ্য অত ভালো বাংলা পারি না, কারণ আমার জন্ম এখানে, এখানে একটু একটু শুনি। বাংলাদেশের হয়ে খেলবো, প্রত্যেকটা ম্যাচে জিতবো, সবাই একসাথে খেলবো, সবাই হারাবো। এশিয়ার 2-3টা চাঙ্কু ফাঙ্কু দল আছে, ওইগুলিরে তো টোকা দিলে হেরা যাবে। আর আমরা এরপরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না 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 না, এই দেশের হয়ে খেলা সম্ভব না। এক ম্যাচ খেলে আমি পাগল পাগল লাগতেছে, নিজেরে চুল পর্যন্ত কাইটা লাইতে হয়েছে আমার। ঠিক আছে, আমি একেবারে পুরোপুরি পাগল হয়ে যেতেছে এক ম্যাচ খেললে। ভাই এই দেশের মাঠে খেলা যায় না। মাঠে এখানে কাদা, ওখানে প্যাক, এখানে ঘাস নাই, ওখানে শক্ত, এখানে নরম, এখানে বালু, ওখানে এটা খেলাই তো যায় না। আর আমি এত সুন্দর একটা অ্যাসিস্ট করে দেয়, আর কেউ গোল করতে পারে না। আমি এত একেবারে গোলকিপার নাই, সব আমি বলদ বানাই, একেবারে এত সুন্দর একটা অ্যাসিস্ট করে দিচ্ছে, অন্তে গোলটা দিতে পারে না। ভাই এখানে তো দরকার নেই, এমনি তো খেলাধুলো হয় না। এখানে আমার খেলাটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। পরে আমি যে ফুটবল ম্যাচে ফুটবলটা খেলা শুরু করি, না না, সাপোর্টাররা কি শুরু করে, সাপোর্টাররা খেলার মাঠে সাকিব 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 আল হাসান করা শুরু করে দেয় একেবারে। ভাই হ্যাঁ, বুঝছি সাকিব আল হাসান গড, ভাই বাংলাদেশের লেজেন্ড, বাংলাদেশের ক্রিকেটার, মানে কি বলবো, বিশ্বসেরা অলরাউন্ডার, সর্বকালের সেরা বাংলাদেশের ক্রিকেটার, সোজা কথা। ঠিক আছে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের মতো ক্রিকেটার পুরো পৃথিবীতে জন্মায় না, সব আমি মানলাম, সব ঠিক আছে। সাকিব ভাই, সাকিব সাকিব রেসার বিপিএল দেখি না। সাকিব সাকিব কিন্তু ভাই আমিও তো হামজা চৌধুরী না, তাও তো একটু সম্মানটা দেয় আমার। আমি খেলি ফুটবল খেলার মাঝখানে সাকিব 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 সাকিব, উই ওয়ান সাকিব ব্যাক, উই আর সাকিবিয়ান। তারপর পাশে আরেকজন অন্য কথা কয়, ওটা আমি বুঝি না কি কয়, কিন্তু কিছু একটা কয়। ঠিক আছে, তারপরে আরেকজন তামিম, আমরা তামিমের সাপোর্টার। ভাই ফুটবল খেলতেছি, ফুটবল খেলা দেখ না, ফুটবল খেলা দেখবো না, কেউ তো সাপোর্টই করে না। আর ইংল্যান্ডে খেলতাম, কি সুন্দর সাপোর্ট, কান্নাকাটি করে দেয়। এখানে তো এই সাপোর্ট আমি পাই না, এখানে তো কিছুই পাইতাছি না আমি। খেলার মাঠগুলি, প্লেয়ার হায় রে, রেডিমেড গোল কইরা দেই, একটু পাড়া লাগাইলে গোল, এই পাড়াও লাগাইতে পারে না। এই অবস্থা, খেলা যায় এখানে। এনে আমার আমার দ্বারা সম্ভব না ভাই, আমার টাকা পয়সা দেয়, আমি জায়গা, আমি অনেক ইংল্যান্ডে ভালো ছিলাম, অনেক সুখে খেলতাম, শান্তিতে খেলতাম, এনে আমার সম্ভব না। এনে সম্ভব না, এনে আমার খেলা ভাই তকলকে সম্ভবই না। চেষ্টা করুন ক্রিকেটার হয়ে যোগ দিতে, ক্রিকেটার হয়ে যোগ দিলে আমি একটু ক্রিকেট খেললে, তাইলে আমি বুঝছি বাংলাদেশে খেললে হয় ক্রিকেট, নাইলে সম্ভব না ভাই। এইসব তকর দেওয়া সম্ভব না। আর খেলার মাঠই তো নাই। ওই কমলাপুরে একটা মাঠ আছে, পাশ দিয়ে ট্রেন যায়, ট্রেনের শব্দ শুনি, রেফারির বাঁশি শুনি না। এটা কোনো খেলা হইলো? এ বেটা, খেলুমই না এই দেশে আমি।